পরকীয়া বা স্ত্রীর পরকীয়া বন্ধ করার তাবিজ, সম্পর্ক বিচ্ছেদ করার একটা নকশা, সম্পর্ক বিচ্ছেদ করার একটা তদবির, কিভাবে কাজটা করবেন এটা আমি সরাসরি জিন চালানোর মাধ্যমে কাজটা করব। তবে আপনাদেরকে সরাসরি আমি দেখাবো কিভাবে আপনারা এই কাজটাকে করবেন। তো যাদের স্বামী কথা শুনে না বা স্ত্রী কথা শুনে না, অন্য কোনো নারী বা অন্য কোনো পুরুষের পাল্লায় পড়ছে, মনে করেন যে আপনার স্বামী বিদেশে থাকে বা যে কোনো একটা জায়গায় বা বাড়িতেই থাকে, বা আপনার স্ত্রী বাড়িতে থাকে বা অন্য কোনো জায়গায় থাকে, তো তারা দেখা গেছে অন্য একটা পুরুষের সঙ্গে বা নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। আপনার সন্তান আছে, আপনার সংসার এখন বাঁচানোর স্বার্থে এখন তাদের দুইজনকে আলাদা করতে হবে। অবৈধ সংসার অবৈধ যে সম্পর্কটা আছে এটাকে নষ্ট করতে হবে। তো কিভাবে আপনি এই অবৈধ সম্পর্কটাকে নষ্ট করবেন, বিচ্ছেদ ঘটাবেন, তাও মাত্র 24 ঘন্টার মধ্যে। আপনি হয়তো কবিরাজের কাছে ঘুরছেন এই বিচ্ছেদটা করানোর জন্য, করতে পারেন নাই, তাদেরকে বলবো কবিরাজের পিছনে না ঘুরে এবার নিজের কাজটা নিজের হাত দিয়ে সমাধান করবেন, 100% ফলাফল পাবেন। পৃথিবীর যে প্রান্ত থেকে কাজটা করেন না কেন, 100% কাজটা আপনার হবে। আপনার বিদেশ থেকে করেন তবু আপনার কাজটার ফলাফল আপনি নিশ্চিতভাবে পাবেন। তো এখানে দেখেন আমি কবরস্থান থেকে এবং শ্মশান থেকে মাটি মিশ্রিত করে নিয়ে মাটি নিয়ে আসছি আমি, ঠিক আছে। এটা একটা মেয়ের সাথে আমি সম্পর্কটা বিচ্ছেদ করবো, একটা ছেলের, এই যে ছবির। তো আমি ছবিটা আপনাদেরকে নিরাপত্তার সাথে দেখাইতেছি না। তো বিশেষ করে জন্য আমি এইটাকে মেয়ের মন্ত্র দ্বারা আমি এটাকে পুতুলটাকে জাগ্রত করে নিয়েছি। আপনার পুতুল মন্ত্র জাগ্রত করার মন্ত্র দরকার থাকে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা বলে দিব। তো যাই হোক, এখানে লক্ষ্য করেন যে এইখানে ছবিটাতে লক্ষ্য করেন, এই ছবিটা একটা ছেলে এবং একটা মেয়ের। তো এইখানে তাদের বিচ্ছেদ গুলা ঘটাবো। দেখেন নিচে দুই পাশে দুজনের নাম লিখে নিছি এবং কি মাঝখানে আপনারা এরকম ভাবে দুইটা নকশা অঙ্কন করে নেবেন। এটাই হচ্ছে মেন, ঠিক আছে। অঙ্কন করে নেবেন, ব্যাস। ছবি দুটো অবশ্যই প্রিন্ট করে নেবেন। আপনারা শক্ত কাগজ নেন বা পাতলা কাগজ নিলে সব থেকে বেশি ভালো, পাতলা কাগজ ছবি প্রিন্ট করে নেবেন। এবং এইখানে দেখেন আমি নামটা ঢেকে রাখতেছি। এইখানে দেখেন নকশাটা খেয়াল করেন, সেই নকশা, এই নকশাটাকে আপনাদেরকে অঙ্কন করতে হবে। তো এই নকশাটা যারা চান যে ভাই ঘোলা দেখা যাইতেছে বা দেখা যাইতেছে না, তাদেরকে বলবো আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমরা দিয়ে দেবো। কারণ এখানে ইউটিউব পয়েন্ট, কারণ কে কাকে ক্ষতি করে বলা যায় না। কারণ দেখা গেছে আপনার সোনার সংসারটা নষ্ট করে দেবে এমন একটা খারাপ মহিলা আছে বা খারাপ কোনো পুরুষ আছে যারা আপনার সম্পর্কটাকে, স্বামী স্ত্রী মিল মহব্বত সম্পর্কটাকে নষ্ট করে দেবে। তো অ্যাকচুয়ালি যাদের দরকার, যাদের প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দিব, যাতে করে অন্য কোনো অসাধু লোক আপনাদের সংসারে ঝামেলা বাঁধাতে না পারে। কারণ এগুলো তো ইউটিউব পাবলিক প্লেস, এগুলো সব কিছু বলতে ওপেনে দেওয়াটা ঠিক না। তো আপনাদেরকে আমি বেশ কিছু জিনিস দেখাইলাম, এইভাবে সমাধান করবেন। তো যাই হোক ভিউয়ার্স, পরিশেষে আপনাকে কী করতে হবে, এই নকশাটাকে প্রথমত এই নকশাটাকে ভালো করে মোড়ায় নিতে হবে, ভালো করে পেঁচায় নিয়ে এটাকে আপনারা কী করবেন, যে সাদা যে কাফনের কাপড়গুলো পাওয়া যায়, এই কাফনের কাপড়ের এক টুকরা দিয়ে আপনারা কী করবেন, এই নকশাটাকে ভালো করে পেঁচায় নেবেন। পেঁচায় নিয়ে এই নকশাটা আপনার শ্মশান ঘাটিতে যায় এটাকে পুঁতে দিয়ে আসবেন। এবং দ্বিতীয়ত যে ছবি দিয়ে যে আপনারা যে নকশাটা আছে এখানে, এটাকে সুন্দর করে ভালো করে পেঁচায় নেবেন। পেঁচায় নিয়ে পুতুলটা যে পেটের আছে পেটের মধ্যে ঢুকায় নেবেন। ঢুকায় নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সাদা সাদা কাফনের কাপড়, আমি অলরেডি এটা আমার কাজের জন্য আমরা নিয়ে আসছি। তো এই কাফনের কাপড় দিয়ে এই পুতুলটাকে ভালো করে মুড়ায় নিয়ে ভালো করে পেঁচায় নেবেন। তো বিশেষ করে আমি আপনাদেরকে একটু দেখাই সুবিধার্থে। মনে করেন যে এই পুতুলটাকে আপনারা কি করবেন, এখানে এটার ভিতরে ভালো করে পেঁচায় নেবেন। আমি এটা আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি এভাবে দেখাই দিচ্ছি। তো এইভাবে আপনারা সুন্দর করে পেঁচায় নেবেন, ছবিটা ঢুকাই নিয়ে তারপরে ভালো করে পেঁচায় নেবেন। আমি দেখাই তো অসুবিধা হইতেছে। তো এভাবে সাদা কাপড় দিয়ে ভালো করে পেঁচায় নেওয়ার পরে আপনারা কী করবেন, এই আলপিন নেবেন, ঠিক আছে। আলপিন নেওয়ার পরে আপনাকে যে একটা মন্ত্র পাঠ করতে হবে, ঠিক আছে। মন্ত্রটা হচ্ছে আপনার ওম নমঃ হস্তে স্পর্শং কুরু কুরু সাহা, ওম ভগবতে কামাক্ষী অর্ধ সর্বাঙ্গী উত্তাং নম কৃষ্ণ সাহা। ওম ভগবতে, বিশেষ করে এই মন্ত্রটা আপনার পড়তে হবে, আগেরটা না পড়লে এটা পড়তে হবে। ওম ভগবতী কামাক্ষী অর্ধ সর্বাঙ্গী উত্তাং নম কৃষ্ণ সাহা। এই মন্ত্রটা আপনাকে 7বার পাঠ করতে হবে এবং কি এরকমভাবে 7টা এই আলপিন দিয়ে আপনাকে এখানে এইটাকে পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়ার পরে এই পুতুলটাকে নিয়ে আপনারা কি করবেন, কবরস্থানে যাবেন। কবরস্থানে গিয়ে এই পুতুলটাকে পুঁতে দিয়ে আসবেন। আমি প্রথম যে নকশাটা দেখাইছি আপনাদেরকে, এটা কিন্তু আপনার এই সাদা কাপড় দিয়ে ওইটাকে কিন্তু পেঁচায় নিয়ে এটা করবেন শ্মশান ঘাটিতে, এটা দিবেন কবরস্থানে, ব্যাস এতটুকুই। এতটুকু কাজ যদি আপনি করতে পারেন, এটা দূর থেকেই করবেন, শুধুমাত্র নামগুলা বসায় দিবেন এবং কাজটা করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন। এবং কাজটা করার সময় মুখের মধ্যে আপনি তিতা জাতীয় কিছু রাখবেন, নিম পাতার মতো তিতা জাতীয় কিছু রাখবেন। এবং কাজটা করবেন আপনারা সূর্য যখন আপনার মাথার উপরে থাকবে, ঠিক তন্ত্র মাথার উপরে দুপুরবেলা, এই দুপুরবেলা এই কাজটা করতে বসবেন, তাহলে দেখবেন যে 100% এই কাজটা ফলাফল হবে। শ্মশান ঘাটিতে করেন বা আপনার নিজ আসনে করেন, যেখানেই করেন 100% ফলাফল পাবেন, 100%। কারণ এই বিদ্যাটা পরীক্ষিত, আমি যে কয়টা কাজ করছি প্রত্যেকটা কাজে 100 ফলাফল দিছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।